হ্যালো আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখো আমি পেঁয়াজ মরিচ আগে কষিয়ে নিয়ে তারপরে মশলা দিচ্ছি। স্বাদ মতো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে দিলাম তরকারির ভিতরে। আপনাদের যতটুকুন তরকারি ততটুকুন দিবেন, হ্যাঁ, অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু তরকারিটা খেতে পারবেন না। আর যাই হোক, তরকারিতে কিন্তু সর্বপ্রথম স্বাদ মতো লবণ দিতে কেউ ভুলবেন না। এটাই কিন্তু মতো লবণ কিন্তু দিয়ে দিয়েছি। এখন দিব লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আমি কিন্তু দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি একটু শুকনা লঙ্কা, তরকারির কালারটা যেন সুন্দর হয়। তারপরে দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়ো। তারপরে কি দিব অবশ্যই দেখাচ্ছি, অপেক্ষা করেন। তারপরে দিলাম ধনে গুঁড়ো। হ্যাঁ, অনেকেই ধনে খায় না, আমি খাই, কিন্তু আমার খুব ভালো লাগে। এইবার দেখেন দেখেন অনেক সুন্দর আসছে তরকারির কালারটা। মাছ ভাজলাম না, আপনাদের ভাইয়া টাটকা মাছ নিয়ে আসছে, তো সেই কারণে মাছটা না ভেজেই রান্না করলাম। আপনার ভাইয়া অনেক বড় টাটকা মাছ নিয়ে এসছে, সেই কারণে মাছটা ভেজে দিলাম না, কাঁচা মাছই রান্না করতেছি। অবশ্যই অনেকেই বলবেন যে আপু কাঁচা মাছ কি রান্না করা যায়? হ্যাঁ, আমার কিন্তু কাঁচা মাছ ভীষণ ভালো লাগে। আপনাদের যদি বিশ্বাস না হয় তো আপনারা একটু খাওয়া দাওয়া করে দেখতে পারেন, আর কমেন্টে এসে কমেন্ট করেন। চলে আসেন, আমি রান্না করে খাওয়াবো।